কার্ড মানে যে শুধু একটা কাগজের টুকরো তা কিন্তু সত্যি নয়। এটাতে থাকে হাজারো ভালোবাসার ইতিহাস। আজকের এই ছোট্ট কিন্তু অনেক বড় একটা অনুভূতির পেছনে আছে হাজার বছরের ইতিহাস। আমি কিন্তু এই হ্যান্ডমেড কার্ডটার কথাই বলছি। আজকে আপনাদের সাথে একটু গল্প করি। চলুন কার্ডের ইতিহাস সম্পর্কে জানি। বিশ্বাস করুন বা নাইবা করুন, বিশ্বের প্রথম গিফট কার্ডের ইতিহাস কিন্তু প্রায় ২০০ বছর আগের পুরনো। প্রাচীন চীন এবং মিশরের মানুষ নতুন বছর বা বিশেষ দিন উপলক্ষে হাতের লেখায় শুভকামনায় লিখে উপহার দিত। কিন্তু ১৪০০ শতকে ইউরোপে প্রথম ভ্যালেন্টাইন্স ডে কার্ড বানানো শুরু হয়। সেটা ছিল হাতে আঁকা লেখায় ভরা একরকম প্রেমপত্র। আচ্ছা, কার্ড কেন তো জনপ্রিয় হলো? আচ্ছা, আমি আপনাদেরকে বলছি। মানুষ সবসময় অনুভূতি প্রকাশ করতে চায়, কিন্তু মুখে সবকিছু বলা যায় না। তাই কার্ড একটা চুপচাপ কণ্ঠস্বর, যেখানে একটা ছোট কাগজ হয়ে ওঠে আবেগের পূর্ণরূপ। চাই সেটা জন্মদিন, বিবাহবার্ষিকী, দুঃখ প্রকাশ বা প্রথম প্রেম, সর্ব জায়গায় কার্ড সবসময় কাজ করে যেন এক ম্যাজিক মিডিয়াম হিসেবে। আচ্ছা, আপনারা কি বলতে পারেন হ্যান্ডমেড কার্ডের জায়গা আজও কেন আলাদা? কারণ হচ্ছে আজকের ডিজিটাল মেসেজ থাকা সত্ত্বেও একটা হ্যান্ডমেড কার্ডের স্পর্শই আলাদা। কারণ এটা শুধু লেখা নয়, তাতে থাকে সময়, মনোযোগ আর এটুকু হৃদয়ের অংশ। এটা একটা অনুভূতি যা হাতে বানিয়ে অন্য কাউকে উপহার দেওয়া যায়। বাহ! অনেক তো জ্ঞান দিয়ে দিলাম। দেখুন, দেখুন আপনাদের সাথে গল্প করতে, করতে কি সুন্দর করে আমি আমার কার্ডটা অনেকটা বানিয়ে ফেলেছি। আসলে এই কার্ড জিনিসটা এতটা কিউট একটা জিনিস, যেটা হচ্ছে আমি যখন খুশি তখনই বানিয়ে ফেলতে পারি। যখনই মনে হয় কাউকে একটু স্পেশাল ফিল করাবো তখনই আমি কার্ড বানিয়ে ফেলি। যেমন আজকে একটা দিন ছিল, স্পেশাল একটা দিন। সেদিন ভাবলাম যে কেননা আমি এই দিনটাকে একটু স্পেশাল ভাবে সেলিব্রেট করি। তো এই কার্ডটা আমি বানিয়েছি খুব মন থেকে, একদম মনের মাধুরী মিশিয়ে। এই যে কিউট একটা লাভ শেপের কার্ডের উপরে আমি সুন্দর একটা ফুল বসিয়ে দিলাম এবং পুরোটা জিনিসই কিন্তু আমি হাতেই বানালাম। কোনো কিছু আমি বাইরে থেকে লাগাইনি। তো এখানে আমি আমার উইশটা লিখে দিচ্ছি। আর এই কিউট কার্ডটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার কাছে তো এরকম কার্ড বানাতে খুব ভালো লাগে। তো এখন হচ্ছে আমি এই যে এই সুন্দর কার্ডটা সুন্দর করে আমি আমার একটা গিফট হ্যাম্পারের উপরে বসিয়ে দিব এবং গিফট হ্যাম্পারটা একটু এক্সট্রা সুন্দর লাগবে তখন দেখতে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার গিফট বক্স এবং এটার উপর হচ্ছে কার্ডটা আমি লাগিয়ে দিব। তো এরকমভাবে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে এটা কেমন লাগলো। আজকের ভিডিও এ পর্যন্তই। টিল দেন টাটা।